আসসালামু আলাইকুম। আমি রংপুর আর্মি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আজকে গাইনির একটা খুব কমন ডিজিজ জেনিটাল প্রোলাপস নিয়ে আলোচনা করব। এটা আমাদের শর্ট কেস, লং কেস, ভাইভা সব কিছুর জন্য অনেক ইম্পর্টেন্ট। জেনিটাল প্রোলাপস এটার ডেফিনিশন হলো দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউটেরাস অ্যান্ড অর ভ্যাজিনা টুয়ার্ডস অর থ্রু দ্য ইন্টারআইটাস ইজ কল্ড জেনিটাল প্রোলাপস। অর্থাৎ আমাদের কাছে পেশেন্ট এসে কমপ্লেন করবে যে তার প্রস্রাব করার সময় অথবা সে কোনো কাজ করার সময় তার মনে হয় তার নিচ দিয়ে কোনো কিছু বের হয়ে যাচ্ছে। এটা খুব কমন একটা সমস্যা আমাদের ওয়ার্ডে আমরা প্রায়। প্রোলাপসের কারণগুলো কী কী? কজটিভ ফ্যাক্টর অফ জেনিটাল প্রোলাপস, অ্যানাটমিক্যাল ফ্যাক্টরস, গ্র্যাভিটেশনাল স্ট্রেস ডিউ টু হিউম্যান বাইপিডাল পোস্টার, অর্থাৎ আমাদের যে বাইপিডাল পোস্টারের জন্য যে গ্র্যাভিটি স্ট্রেসটা আছে সেজন্য, প্যালভিক উইকনেস, ইনবর্ন উইকনেস অফ সাপোর্টিং স্ট্রাকচার, স্ট্রেস ইফ পারচুরেশন। এরপর হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর পোস্ট ম্যানোপজাল অ্যাট্রোফি, অর্থাৎ ম্যানোপজের পর আমাদের ফিমেল যেটা অর্গানগুলো ইউটেরাস ওভারিগুলো ছোটো হয়ে যায়, অর্থাৎ অ্যাট্রোফি হয়ে যায়। এটা একটা কারণ। অকুপেশন যারা হেভি ওয়েট লিফটিং, যারা এই ধরনের কাজ করে, যেমন অনেকে ইটের কাজ করে বা শ্রমিক এই টাইপের। তারপর ওবেসিটি, স্মোকিং, পোর কলেজেন টিস্যু রিপেয়ার উইথ এজ, মাল্টিপেরিটি, যাদের অনেক বাচ্চা হয়, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, সিওপিডি অন কনস্টিপেশনে। প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে কনজেনিটাল অ্যাকোয়ার্ড হলো ট্রমা অফ ভ্যাজিনাল ডেলিভারি কজিং ইঞ্জুরি টু দ্য লিগামেন্ট, লিভেটের মাসেল, পেরিনিয়াল বডি অ্যান্ড নার্ভ অ্যান্ড মাসেল ড্যামেজ টু রিপিটেড চাইল্ডবার্থ। যাতে অনেক বাচ্চা হয়ে থাকে, দেখা যায় যে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয় তো অনেক ইঞ্জুরি হয়ে থাকে। এটা গ্রামে আমাদের গ্রামাঞ্চলে মায়েদের দেখা যায় এটা খুব কমন একটা সমস্যা রিপিটেড চাইল্ডবার্থের জন্য। কনজেনিটালের কোনো জেনেটিক ডিজিজ থাকতে পারে আর স্পাইনা বাইপিডা। Genital prolapse, vaginal and uterine prolapse. Vaginal prolapse may involve with anterior wall, posterior wall both. Anterior wall involve করে হলো cystocyst erythrocyte and cystourethrocyte. Cystocyte when descend upper two-third of the anterior wall, erythrocyte laxity of the one-third of the lower one-third of the anterior wall, and cystourethrocyte is involved both upper and lower part of the anterior wall. And posterior wall হলো relaxed perineum, rectocele laxity of the middle one-third of the posterior wall. আরেকটা হলো valve prolapse হলো anterocele and secondary valve prolapse. Anterocele হলো omentumকে ইনভলভ করবে অ্যাবডোমেনে, and secondary valve prolapse. এরপর হলো uterine prolapse হলো কনজেনিটাল হতে পারে, সে বাচ্চাদের জন্মগতভাবেই, অথবা ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হলো দ্য ইউটারাস ডিপেন্ডস ডাউন ফ্রম দ্য নর্মাল পজিশন বাট এক্সটার্নাল অস স্টিল রিমেন ইনসাইড দ্য ভ্যাজিনা, অর্থাৎ ইউটারাস নর্মাল পজিশন থেকে সরে আসবে কিন্তু এক্সটার্নাল অস ভ্যাজিনার মধ্যেই থাকবে। সেকেন্ড ডিগ্রি হলো এক্সটার্নাল অস প্রোটিউস আউটসাইড দ্য ভ্যাজিনা বাইরে চলে আসবে, বাট ইউটারান বডি স্টিল রিমেন ইন দ্য ভ্যাজিনার মধ্যে। থার্ড ডিগ্রি হলো ইউটারান বডি ডিসেন্ট লাই আউটসাইড দ্য ইন্টারআইটাস। থার্ড ডিগ্রি প্রোলাপসে ভ্যাজিনাল ইউটারান বডিটা ভ্যাজিনার বাইরে চলে আসবে। এটা ডিডি হলো গার্টনার সিস, ফাইব্রয়েড পলিপ অ্যান্ড ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটারাস। ম্যানেজমেন্ট প্রোটোকল অফ জেনিটাল প্রোলাপস। সিমটমস, পেশেন্ট আমাদেরকে বলবে এসে যে তার ভ্যাজানা দিয়ে কিছু বের হয়ে যাচ্ছে, তার কাজ করার সময় বা ঘুমের মধ্যে মনে হচ্ছে যে কিছু বের হয়ে যাচ্ছে, ফিলিং সামথিং কামিং ডাউন পার ভ্যাজানা। ইফ সিস্টোসিলি প্রেজেন্ট অ্যান্ড ইউরিনারি সিমটমস থাকবে, যেমন ডিজিউরিয়া, ইনকন্টিনেন্স, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, ব্রেকটোসিলি প্রেজেন্ট অ্যান্ড ডিফিকাল্টি ইন এমপ্টিং রেকটাম অ্যান্ড ডেকুবিটিস আলসার থাকলে আমরা ব্লাড স্টেইন পার ভ্যাজানা ডিসচার্জ কমপ্লেন করবে। এবং সাইন অন পার ভ্যাজানাল এক্সামিনেশন ফার্স্ট ডিগ্রি প্রোলাপসের ক্ষেত্রে সার্ভিক্স উইল কাম ডাউন ইন দ্য ভ্যাজানা অন কাফিং বাট লাই ইনসাইড দ্য ভ্যাজানা। রোগীকে কাশি দিতে বলবো, তার সার্ভিক্সটা ভ্যাজানার কাছে নেমে আসবে কিন্তু তার ভ্যাজানার বাইরে বের হবে না, তার ভ্যাজানার মধ্যেই থাকবে। সেকেন্ড ডিগ্রি প্রোলাপসের ক্ষেত্রে ইন্সপেকশনের সার্ভিক্স উইল লে ডাউন out of the interarterus, cystocyte rectocele present থাকতে পারে, এবং পালপেশনে সার্ভিক্স is filled between the anterior and posterior wall at the level of interarterus. Third degree prolapse. Inspection ক্ষেত্রে a mass is protruded from the interarterus and vagina become thick and corrugated. Cystocyte rectocele ectopic present, অর্থাৎ একটা মাস দেখতে পাবো আমরা। ইউটেরারি স্ট্রাকচার যেমন তার ফান্ডাস বডি এসব বের হয়ে আসছে, এটা আমরা ভিজুয়ালি দেখতে পারবো। এবং পালপেশনে at the level of the interarterus, anterior and posterior vaginal wall can be opposed. Apposition পজিটিভ থাকবে and the fundus of the uterus can be filled outside the uterus. ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা রুটিন ইনভেস্টিগেশন, আমরা ব্লাড ফর টিসিডিসি, ব্লাড গ্রুপিং, ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, ইউরিন আরএমই, চেস্ট টেস্ট, এগুলো নর্মাল রুটিন এক্সামিনেশন করবো। আমরা ট্রিটমেন্ট দেবো কনজারভেটিভ অ্যান্ড সার্জিক্যাল। কনজারভেটিভ ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট অফ জেনারেল মেজার, স্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দিব। পোস্টমোপোজাল এমনদের ক্ষেত্রে আমরা পেলভিক ফর এক্সারসাইজ করতে বলবো, আমি সেগুলো অবশ্যই দেখিয়ে দিব। এবং পেশেন্ট ট্রিটমেন্ট আমরা দিব ইন কেস অফ আর্লি প্রেগনেন্সি। তারপরে পিউপেরিনাম আছে এমন পেশেন্ট অ্যাবসলিউটলি আনফিট ফর দ্য সার্জারি অ্যান্ড পেশেন্ট আনউইলিংনেস ফর দ্য অপারেশন, সে একদমই অপারেশন করতে চায় না, আমি ডাক্তার আমি অপারেশন করবো না। তো সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো এজ লেস দেন 40 ইয়ার্স, ফ্যামিলি কমপ্লিট দেন ফর্দার গিল অপারেশন উইথ টিবিক্টমি, আর ফ্যামিলি ইনকমপ্লিট দেন শুধু আমরা ফর্দার গিল অপারেশন করবো। অ্যান্ড এজ মোর দেন 40 ইয়ার্স, ভ্যাজিনাল হিস্টেরেক্টমি উইথ অ্যান্টেরিয়র কল্পোরাফি অ্যান্ড পোস্টেরিয়র কল্পোপেরিনিওরাফি আমরা করবো। অ্যান্ড কমপ্লিকেশন অফ জেনিটাল প্রোলাপস, ক্যাটিনাইজেশন অফ দ্য ভ্যাজিনাল যে লেয়ারগুলো আছে সেটা ক্যাটিনাইজেশন হবে, ডেকুবিটাস আলসার, হাইপারট্রফি হতে পারে, সিএস সার্ভিস হতে পারে, রেনাল ফেলিয়ার, পেরিটোনাইটিস হতে পারে। এরপর আমরা প্রিভেনশন, এডিকেট অ্যান্টিনাটাল অ্যান্ড পোস্টনাটাল কেয়ার ইনশিওর করবো। অ্যান্ড জেনারেল মেজার হিসেবে অ্যাভয়েড হ্যাভি ওয়েট লিফটিং, দ্য কনস্টিপেশন অ্যান্ড ক্রনিক কাফ যদি হয় সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নিতে বলবো। এবং আর্লি অ্যান্ড রিপিটেড চাইল্ডবার্থ শুড বি অ্যাভয়েডেড, এবং রিপিটেড চাইল্ডবার্থ অ্যাভয়েড করার জন্য অবশ্যই কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করতে বলবো। থ্যাংক ইউ অল, ধন্যবাদ সবাইকে।